হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো বেসিক্যালি আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে হাওড়া মোংলা মার্কেট, যেটা মোংলা হাট নামেও পরিচিত। তো এটা বেসিক্যালি মঙ্গলবারে হাটটা যেহেতু বসে, তার জন্য এই হাটটার নাম হচ্ছে মোংলা হাট। বাট এখন সোমবারেও বসে, মানে সোমবার মঙ্গল দুদিনেই হাটটা বসে আর কি। তো এই হাটটা বেসিক্যালি হচ্ছে গার্মেন্টস মার্কেট, মানে যেখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সমস্ত জামা প্যান্ট, মেয়েদের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা, সায়া, ব্লাউজ, এমনকি ছেলেদের জামা প্যান্ট, টি শার্ট, জিন্স, সমস্ত কিছুই পাওয়া যায় আর কি। তো অনেক কম দাম, এবং এটা পাইকারি ও হোলসেল মার্কেট আর কি। তো সেই কারণে বলতে গেলে প্রচুর কম দামে এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা পাইকারি বা হোলসেল মার্কেট, তো সমস্ত কটা জিনিস কিন্তু এখানে বা এক পিস বা দু পিস এরকম পাওয়া যায় না। বেশিরভাগ নিতে গেলে 6 পিস কি 12 পিস এই হিসাবে নিতে হয়, মানে হাফ ডজন বা 1 ডজন। আর তাই বলে এরকম নয় যে সব জিনিসই এরকম নিতে হবে। অনেক রকমই জিনিস আছে যেগুলো 1 পিস বা 2 পিস চাইলেও পেতে পারো। বাট সব থেকে ভালো ব্যাপার হচ্ছে একটা এই জিনিস যে তোমরা যদি 1 পিস বা 2 পিস চাও, তাহলে তার জন্য এখানে আসতে পারো কেনার জন্য। আর মানে পিস হিসেবে যদি 1 পিস বা 2 পিস চাও, তাহলে সে কারণেও আসতে পারো। অথবা যদি কেউ ছোটোখাটো কোনো ব্যবসা বা বিজনেস স্টার্ট করতে গার্মেন্টসের, তো সেখান থেকে তোমরা চাইলে গিয়ে সমস্ত কিছু নিয়ে এসে তোমরা এবার নিজেদের ব্যবসাও শুরু করতে পারো, নিজেদের বিজনেসও শুরু করতে পারো। তো মার্কেটটা যাওয়ার জন্য আমি প্রথমে যাব হচ্ছে এখান থেকে হাওড়া, ট্রেনে করে যাব হাওড়া স্টেশন। দেন সেখান থেকে কীভাবে যেতে হয় সেটাও তোমাদের সেখানে গিয়ে দেখাচ্ছি। যেহেতু এখন দুর্গাপুজো আসছে, তো হয়তো আরও অনেক বেশি কিছু কালেকশন থাকবে সেখানে। তো সে কারণে আজকে সেই মার্কেটটায় আমি যাচ্ছি। তো চলো এবার মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। তো সবচেয়ে সোজা এবং দ্রুতগামী পথ হচ্ছে হাওড়া স্টেশন যাওয়া, তো তার কারণে ট্রেনে করে হাওড়া স্টেশন যাচ্ছে। হাওড়া মোংলাহাটের আসার সব থেকে সোজা রাস্তা হচ্ছে এটা, এই যে হাওড়া স্টেশনে নেমে 8 নম্বর গেট থেকে বেরোতে হবে, বেরিয়ে এই রাস্তাটা দিয়ে আসতে হবে। এখানে যে ব্রিজ দেখা যাচ্ছে তার সোজাসুজি এই যে গেটটা আছে, গেটটা এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে। যার ডান দিকে দেখা যাবে এরকম বাস স্ট্যান্ড আছে 51, 56, এরকম অনেক রকম 54। আর তার এই দিকে এই যে ওপরে বোর্ডটা দেখা যাচ্ছে ওয়েলকাম হাওড়া, তার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে ওদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে একটা ব্রিজ উঠে আছে। তো এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে হবে মোংলাহাটে যাওয়ার জন্য। এরকমটা দেখালাম, ওই যে রাস্তাটা দেখিয়েছিলাম ওইখানে, ওই যে ওদিকে রাস্তাটা দেখানো হয়েছিল। তো ওই রাস্তাতে যখন সোজা হেঁটে এই রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, তো দেখো প্রচুর মানুষের ভিড় হাটের পথে, সবাই এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হাটের উদ্দেশ্যে। আর ব্রিজটা ধরে সোজা এলে ডান দিক দিয়ে এরকম দেখা যাবে যে এরকম অনেক রাস্তা রয়েছে, ওদিক দিয়েও গাড়ি ঘোড়া আসছে। আর এদিকে যেদিকে বাঁ দিকে রেল লাইনটা দেখা যাচ্ছে, হাওড়া স্টেশনের রেল লাইনটা যেটা দেখা যাচ্ছে, তো সেই দিকেই যে এরকম বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে, তো সেই বাঁ দিকেই যেতে হবে যাওয়ার জন্য। আর হাট কিন্তু অলরেডি এখান থেকেই শুরু হয়ে গেছে, মানে যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে মোংলাহাটের পথে। তো সেই ব্রিজের ওপর থেকে এখান দিয়ে অলরেডি হাট শুরু হয়ে গেছে, যেখানে সব কিছু পাওয়া যাচ্ছে। এই দেখো বাচ্চাদের জিন্স, তারপরে বড়দের জিন্স জোড়া 400, দুটো 400 টাকায়। তারপরে সায়া, ব্লাউজ, বাচ্চাদের হাফ প্যান্ট, ব্যাগ, এখানে আবার জিন্স, টি শার্ট। আর ওই রাস্তাটা থেকে সোজা এলেই এদিকে সোজা সিঁড়িটা, যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। এটা দিয়ে নামলে এখান থেকে পুরো মার্কেটটা দেখা যাবে। দেখো কত ভিড়, দেখো শুধু ব্রিজটা যেখান দিয়ে নামতে হয়, তো এদিকেও সিঁড়ি আছে আর এদিকেও সিঁড়ি আছে। তো ওদিক দিয়ে নেমে ব্রিজটার নিচেই হচ্ছে মেন মার্কেটটা বসে। তো এখানে ভিড় দেখো খালি, অন্যান্য দিনে তো ভিড় হয়, আর এখন হয়তো দুর্গাপুজো উপলক্ষে আরও বেশি করে ভিড় এখানে হয়েছে। আর এখানে এই সুন্দর সুন্দর শাড়ির পিসগুলো রয়েছে মাত্র 240 টাকা করে রয়েছে। 230, 240, যতগুলো শাড়ি রয়েছে সব 230, 240 করে। প্যান্টগুলো দেখা যাচ্ছে এগুলো 35 টাকা করে মাত্র, যেগুলো ফুটবল খেলার প্যান্টগুলো পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকম কালার আছে, সমস্ত প্যান্টগুলো কিন্তু 35 টাকা করে রয়েছে। এইখানে এই যে খেলার প্যান্টগুলো রয়েছে জার্সি কাপড়ে। এই সুন্দর সুন্দর বাচ্চাদের এই পিসগুলো রয়েছে, এই দেখো, যেগুলো দুর্গাপুজো উপলক্ষে খুবই ভালো কালেকশন হবে। এই সমস্ত কটার দাম হচ্ছে 50 টাকা করে মাত্র। এখানে এই যে ওড়নার পিসগুলো রয়েছে, যেগুলো 35 আর 40 টাকা করে রয়েছে। একবার ভেবে দেখো, এখন বাজে মাত্র সকাল 7টা, আর জাঁকজমক এরিয়া দেখো খালি জায়গাটা হাটের জন্য। আর এখানে এই সুন্দর সুন্দর এই যে কুর্তিগুলো দেখা যাচ্ছে মেয়েদের জন্য, তো এইগুলো সমস্ত কটাই মোটামুটি 140 থেকে 200 রেঞ্জের মধ্যে রয়েছে। সমস্ত কটা যতগুলো কালেকশন দেখা যাচ্ছে এখানে সবগুলো 130, 140 থেকে ওই 200-র মধ্যে। আর এই যে এখানে নাইটির পিসগুলো যে দেখতে পাচ্ছ, এখানে যে বান্ডিল রয়েছে, এখানে কালার রয়েছে এতগুলো, সবকটাই হচ্ছে নাইটির পিস, যেগুলো মাত্র 40 টাকা করে যাচ্ছে নাইটির পিসগুলো। যতগুলো কালার, নানা রকম কালার আছে।
নাইটিগুলো 40 টাকা পিস আর বান্ডেলের 4টে করে রয়েছে। জামাগুলো আছে এগুলো 110 টাকা করে রয়েছে। আর এইখানে যেই বাচ্চাদের যে এই ধুতি পাঞ্জাবিগুলো পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর, যেগুলো লালগুলো হচ্ছে 140 আর ওদিকেরগুলো হচ্ছে 150 করে। আর এই ঢাকাই জামদানি শাড়িগুলো এখানে 400 টাকা করে বলছে, যেখানে অনেক কালার রয়েছে, অনেক প্রিন্টেডই রয়েছে। আর এখানে লেডিস এই জিন্সগুলো দেখা যাচ্ছে, এইগুলো 150 করে বলছে। ডবল বেডশিটের এই যে কভারগুলো রয়েছে এগুলো 240 টাকা করে বলছে। আর এখানে যে স্যান্ডো গেঞ্জিগুলো রয়েছে তো এগুলো 30 টাকা করে দাম বলছে, কিন্তু ওই মিনিমাম 6 পিস নিতে হবে, যেগুলো 30 টাকা করে পিস বলছে স্যান্ডো গেঞ্জিগুলো। আর যে সক্সগুলো রয়েছে যেগুলো যেরকম সাইজই হোক না কেন এগুলো 14 টাকা করে পিস বলছে, যেগুলো মিনিমাম 12টা নিতে হবে। আর এদিকে এই রুমালের পিসগুলো যে রয়েছে এগুলো 12 টাকা করে রয়েছে, যেটা 6 পিস নিতে হবে মিনিমাম। আর এছাড়াও এখানে এই যে বাচ্চাদের এই পিসগুলো দেখা যাচ্ছে, তো এইগুলো বলছে এখানে ওই 120 থেকে 150-র মধ্যে। আর ব্রিজ থেকে নেমে তো আমি গেছিলাম ওই দিকে বাঁ দিকটায়, তো ওদিক দিয়ে নেমেই ব্রিজের যদি ডান দিকে চলে আসে এই দিকটা হচ্ছে পুরোটাই শাড়ির মার্কেট। আর এখানে এসে অনেক কম দামে শাড়ি পেয়ে যাবে এখানে। আর এখানে যে তাঁতের শাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো 200 টাকা করে বলছে। আর এখানে যতগুলো শাড়ি দেখা যাচ্ছে সমস্ত কটাই 150 টাকা করে বিক্রি হচ্ছে। এইসব শাড়িগুলো 150। এখানে যেমন দেখা যাচ্ছে এগুলো 120 টাকা করে দিচ্ছে। এই ছোট বাচ্চাদের যে প্যান্টগুলো আছে এগুলো মাত্র 5 টাকা করে আছে। এদের পাতিওয়ালা প্যান্টগুলো রয়েছে যেগুলো 100 টাকা করে রয়েছে মাত্র। আর এখানে লাইন দিয়ে যত কুর্তি দেখা যাচ্ছে সমস্ত কটাই 150 থেকে 200-র মধ্যে বলছে। এখানে এই যে বাচ্চাদের গেঞ্জিগুলো দেখা যাচ্ছে যেরকম যে দেখা যাচ্ছে, তো এইগুলো মাত্র 15 টাকা করে দাম রয়েছে। এখানে এত কালার রয়েছে 15 টাকা করে সব। আর এই যেরকম এই গেঞ্জিগুলো বাড়িতে ঘরে পড়ার জন্য ছেলেদের, যেগুলো এখানে অনেক কালার রয়েছে, যেগুলো রয়েছে 60 টাকা করে মাত্র। গেঞ্জিগুলো তোমরা নিলে তোমাদেরকে এগুলো 1 পিস করেও দিয়ে দেবে। এখানে যে শাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো 380 থেকে 550 রেঞ্জের মধ্যে যাচ্ছে, কিন্তু এগুলো সেই 6টা বা 12টা নিতে হবে। এই শাড়ির পিসগুলো 60 থেকে 65 টাকার মধ্যে আছে। এখানে জামাও বিক্রি হচ্ছে, শার্ট বিক্রি হচ্ছে 4খানা 300 করে। এই ব্যাগগুলো দেখা যাচ্ছে যেখানে ছোটোগুলো 50 টাকা করে, আর এই বড়োগুলো যে দেখা যাচ্ছে বড়োগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছে মেয়েদের পার্স হিসেবে যে ব্যাগগুলো আছে। এই শাড়িগুলো 200 টাকা করে বলছে মাত্র। এগুলো 140 বা 150 করে বলছিল, সেগুলোই এখন আবার 120 করে বলছে। ব্লাউজ পিস সমেত এই শাড়িগুলো এখানে বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা করে দাম। আর এদিকে গরমে পড়ার এরকম সুন্দর সুতির জামাগুলোও রয়েছে, যেগুলো 160 টাকা করে দাম রয়েছে, যেগুলো অনেক রকম কালারও রয়েছে। নীল কালারও একটা দেখতে পাচ্ছি, এখানে একটা কালো কালারও দেখতে পাচ্ছি। এবার এইগুলো ছোট বড় হিসাবে দামেরও এরকম ডিফারেন্স আছে, 130, 140, 150, 160 এরকম। আর এইগুলো মানে ডবল এক্সেল, ট্রিপল এক্সেল সাইজ পর্যন্ত রয়েছে। এইটা মনে হয় ট্রিপল এক্সেল সাইজ, তাই না? এটা আর জামা কাপড়টা খুবই সুন্দর, পুরো একদম সুতির, পরে গরমে খুবই আরাম হবে এইগুলো। যেগুলো এটা সবচেয়ে বড় সাইজটা 160 টাকা করে দাম রয়েছে। দিকের যে হাফ প্যান্টগুলো আছে যেগুলো 80 টাকা করে রয়েছে, এদিকের যে শার্টগুলো রয়েছে যেগুলো 80 টাকা করে বলছে, 80 থেকে 100 এরকম রেঞ্জের মধ্যে আছে। আর এখানে ব্লাউজ পিসগুলো যত আছে সব এখানে 30 থেকে 40 টাকা পিস বলছে। আর শুধু যে ব্লাউজ পিসগুলোর মধ্যে দুর্গা প্রতিমার মূর্তি আঁকা আছে, তো সেইগুলোই 100 টাকা করে বলছে। আর জিন্সের প্যান্ট তোমরা যদি নিতে চাও তাহলে জোড়া 400 করে বিক্রি হচ্ছে। মানে শুধু এক জায়গায় বলে না, যেখান থেকে তুমি জিন্সের প্যান্ট নাও না কেন জোড়া 400 টাকা করে বলছে, মানে এক পিস ওই 200 টাকা পড়বে। মোংলা মার্কেটটা মেন যে হাট, ওই হাটটা উঠে গেল, কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যে ব্রিজ দিয়ে অ্যাকচুয়ালি হেঁটে যাওয়ার কথা, মানে হেঁটে যেত আর কি, সেইখানে কিন্তু অনেক দেরি পর্যন্তই বসে থাকে এরা। কারণ এখনও দেখতে পাচ্ছি এখানে সবাই বসে এখনও পর্যন্ত বিক্রি করছে। এখানে এই যে ব্যাগগুলো দেখা যাচ্ছে এগুলো এখানে 100 টাকা করে বিক্রি হচ্ছে, আর বাচ্চাদেরগুলো 80। শুধু এখানে মানে কম দামেই পাবে, যেরকম দেখালাম 5 টাকার বাচ্চাদের প্যান্ট থেকে শুরু করে 40 টাকার নাইটি, প্লাস সেখানে 120 টাকা থেকে 150 টাকার মধ্যে শাড়ি, 60 টাকার গেঞ্জি, আরও কত কিছু জানি না দেখালাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বেসিক্যালি যেহেতু একটা হোলসেল পাইকারি মার্কেট, তো সেহেতু এখানে বেশিরভাগ জিনিস মানে মেনলি 1 পিস বা 2 পিস তোমাকে দেবে না, ওই হাফ ডজন বা 1 ডজন হিসাবে নিতে হবে, মানে 6টা বা 12টা। এবার অনেক কিছু জিনিস আছে যেরকম জিন্স বলো বা শার্ট বলো বা টি শার্ট বলো বা কুর্তি বলো, অনেক কিছু জিনিস আছে আবার একটা করেও দিচ্ছে। বাট যেগুলো নাইটি, শাড়ি, চুড়িদার, কুর্তি, এরকম অনেক জিনিস আছে যেগুলো স্যান্ডো গেঞ্জি, গামছা, লুঙ্গি, এগুলো মানে 6টা বা 12টা হিসেবে পিস নিতে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশেও যে ঘন্টাটা আছে সেটাকেও ঢং করে বাজিয়ে অল করে দাও, যাতে ভবিষ্যতে যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো তো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনেও চলে এসেছি, পিছনে হাওড়া ব্রিজটাও দেখতে পাবে। আর প্রচণ্ড রোদ,
ট্রেনে উঠবো, ট্রেন ধরবো, বাড়ি যাবো। দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই ভিডিওতে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?